করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন জাহান্নাম, বিচার মাঠে সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলাহা সাবুন আলফা জিমাম, জাহান্নামের গানো থাকবে মা কুল্লি জিমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। তাজুরুনাহা, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস, ফেরেশতার কত ক্ষমতা। একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায়, গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। সেখানে এক একটা রশিতে থাকবেন ৭০,০০০ ফেরেশতা। তাহলে কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী। পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল, আছে, থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়। খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা। সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, তুর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সবকিছু থাকবে। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে। দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশ-শাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা। লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে, এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, যাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাক হালমিম মাজিদ। যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জাহান্নামু তুলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে, হালবিম মাজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজুহা ফি বাজিন, জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কাত কাত বেইজ্জতিকা ওয়া কারামিকা, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, ও আল্লাহ রব্বুল ইজ্জাত,
তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ। এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা। একথা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগে বলল, রব্বি আকালা বাজি বাজান। ওরে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, হে আমার প্রতিপালক, জাহান্নাম বলছে, ওরে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে। আমি ভিতরের শাস্তি সামলাতে পারছি না, তুমি একটু আমার অভিযোগ শুনবে কি? ফাওয়াজানা লাহা, জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো। বেনাফসাইন, দুইটি শ্বাস দিয়ে। জাহান্নাম, তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো। ফিসসিতায় ওয়াসাইফের, তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। পৃথিবীতে ঠান্ডা হয় জাহান্নামের শ্বাসে, পৃথিবীতে গরম হয় জাহান্নামের শ্বাসে। শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয়। হিমালয়ে, দার্জিলিংয়ে বেশি পড়ে, আপনার গেন্টিং হাইল্যান্ড, মালয়েশিয়ায় বেশি লাগে, আপনার আরো যেসব উঁচু উঁচু হিমালয় আছে এইসব এলাকায় আগে গিয়ে লাগে, তাই বেশি ঠান্ডা। যেতে যেতে কোনো জায়গায় কম লাগে, তাই কম ঠান্ডা। ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম, যেখানে কম লাগে সেখানে কম গরম। অন্যথায় জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয়, আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয়। জাহান্নামের অভিযোগ আল্লাহ শুনে নিল। জাহান্নাম অভিযোগ করলো, আল্লাহ মেনে নিলেন। চলেন আবার দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিনা। আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বাদমেজাজি, জুলুমবাজকে দেওয়া হলো কেন? কারণ কি? প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ, ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, এরকম জুলুমবাজকে আমার ভিতরে দেওয়া হলো কেন? তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি। ও জাহান্নাম, তুমি আমার শাস্তি। ও জাহান্নাম, তুমি আমার রাগ। ও জাহান্নাম, তুমি আমার ক্রোধ। আল্লাহ বলবেন, ও জাহান্নাম, তুমি আমার রাগ। ও জাহান্নাম, তুমি আমার ক্রোধ। আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব। এই জন্য তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজকে। দলীয় দাপট দেখিয়ে যারা মানুষকে জেল হাজতে দেয়, তাদেরকে ক্ষমতা দেখিয়ে মানুষের জমি দখল করে, এক জমি 7 বার বিক্রি করে, ক্ষমতা দেখিয়ে মানুষকে নিঃস্ব করে ছাড়ে, এইসব জুলুমবাজকে, এইসব ক্ষমতাবাজকে আমি জাহান্নামে শাস্তি দিব। তাই তুমি হচ্ছ আমার রাগ, তাই তুমি হচ্ছ আমার গজব। আমি যা বলছিলাম, জাহান্নাম কথা বলতে পারে।